এবার বগুড়া গিয়ে লিটারালি আমি যে কি পরিমাণে মজা করছি বলার মতো না। আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা ছিল অ্যাকচুয়ালি ঈদের পরের দিন, মানে আমি ঈদটা জাস্ট শ্বশুরবাড়িতে কাটাই, পরের দিন ভোরবেলায় রওনা দিয়ে দিই বাসার জন্য। আমার আর মন মানতেছিল না, মনে হচ্ছিল যে কখন যে যাব বাসায়। তো যাই হোক, আমি আর কথা না বাড়াই ডিরেক্টলি আমরা ভিডিওতে চলে যাই। মন পড়ে পড়ে ঘুমাচ্ছে, জামাই আসবে দেখে শাড়ি পরছে। হ্যাঁ ঠিক আছে। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু সবকিছু আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে, পুডিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠা। হ্যাঁ, দিন শেষে আমরা একসাথে। আপু দিন শেষে আমরা একসাথে। বুঝলাম না। জামাই তাকাও, জামাই তাকাও। আমি কি এই পাশে হাই বন্ধুরা, হাই, মজা হচ্ছে। আমরা ফ্যান রাইড আসছি। আর এই যে জায়গাটা দেখতেছেন, এইটা যে এত সুন্দর একটা রাস্তা, আমরা মাঝে মাঝে দেখা যায় শেরপুর গেলে আমরা এই রাস্তায় মাস্ট বি যাই। এই রাস্তাটাতে বসে থাকতেই অনেক ভালো লাগে। লাগান সমস্যা কি? আর অয়নের এই স্ট্রিট ফুডটা সবচেয়ে বেশি পছন্দ। ও দেখা যায় শেরপুর গেলে মাস্ট এটা খায়। এটা হচ্ছে মেইনলি ওই করতোয়া বাস ছাড়ে বগুড়ার জন্য, ওই বাসগুলোর ওখানে হচ্ছে মানে ওই সাইডে কর্নারে বসে। এই খাবারগুলো অ্যাকচুয়ালি অনেক মজা। এই যে এই ফুচকা, চটপটি, এগুলো ওই একসাথেই বসে, খুবই মজা। এরপর বাসায় এসে হচ্ছে আমরা এই ছবিগুলো দেখছিলাম বিয়ের, এগুলো প্রিন্ট করে অলরেডি চলে এসেছিল। এরপর দিন নাস্তা করে আমরা ডিরেক্ট চলে যাই হচ্ছে মোমোইনে মেইনলি যাই হচ্ছে ওদের সুইমিং পুলটা অ্যাভেল করার জন্য, বাট এটা আনফর্চুনেটলি পাই না। কারণ পরের দিন ছিল হচ্ছে পহেলা বৈশাখ, যার কারণে সবগুলা রুম বুক থাকে, আর রুম না নিলে ওদের সুইমিং পুল অ্যাভেল করা যায় না। এই মেয়েটার অনেক সমস্যা, ওর মাথায় সমস্যা, ও একটা মেন্টাল। এই যে এটা একটা মেন্টাল, ওর সাথে থেকে ও মেন্টাল হয়ে গেছে। আমার মায়ের পেটের বোন, কিন্তু আমি ভালো, ও মেন্টাল। এটা হলো আমার একটা মাত্র জামাই, এখনো একটাই বিয়ে করছে, যে ওর সাথে থেকে থেকে পাগল হয়ে গেছে। আমি আসলে ওর সাথে ভালো হচ্ছে, ওদের সাথে থেকে পাগল ছিলাম, এখন ভালো হচ্ছে, তাই না বলো? ওই দেখা যায় ওয়াটারল্যান্ড, ওখানে আমরা যাবো না। এত পরিমাণে গরম ছিল যে আমরা আর ওখানে স্টে করতে পারি না। ওই রোদের মধ্যে ওখানে থাকার চেয়ে কোনো রেস্টুরেন্টে বসা বেটার। পরে আমরা হচ্ছে পিজা অ্যান্ড বার্গে চলে যাই। এইটার ইন্টেরিয়রটাও খুবই সুন্দর ছিল, ভিতরে খুব সুন্দর করে সাজিয়েছে। খাবারগুলো মোটামুটি ভালো ছিল, বাট সবচেয়ে বেশি মজা ছিল হচ্ছে ওদের যে জুসগুলা, এগুলো অনেক বেশি মজা ছিল। এখানে অনেকগুলো ফ্লেভার ছিল, এগুলো আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এদের দুইজনের অবস্থা দেখেন, নিজের বাড়ি মনে করে লিটারালি শুয়ে গেছে এখানে। আমি পাঁচটা রাস্তা সাথে এরপরে কিন্তু শেষ না, এরপর বিকালবেলা আমরা আবার বের হই। Hi guys, this is বোয়ালখান্তি ব্রিজ। বলখান্তি মানে আমি জাস্ট হাতটা দিব, আঁচল তার আগে টাচ করে। এরপর আমরা একটু মকটেলে যেতে চেয়েছিলাম, বাট মকটেলে ঢোকার পথে দেখি এমন বাজে অবস্থা, তারপর দৌড় দিয়ে বাসায় চলে যাই। ফেরে তো রাখছিস এরপরের দিন ছিল হচ্ছে পহেলা বৈশাখ, এবং পহেলা বৈশাখ আমরা একসাথে সেলিব্রেট করি। জীবনের প্রথম পহেলা বৈশাখ যেখানে আমরা একসাথে সেলিব্রেট করছি, এটাও আবার আমার নিজের বাসায়। এটার চেয়ে সবচেয়ে সুন্দর মুহূর্ত কি হতে পারে? আর এখানে আব্বু হচ্ছে তার জামাইয়ের জন্য নিজের হাতে চা বানাচ্ছিল। ভালো হয়েছে। সো সকালবেলা খেয়ে দিয়ে আমরা বের হয়ে যাই মকটেইলে। এটার একটা ফুল ভিডিও হচ্ছে আমার পেজে ছাড়া আছে। এইখানে যে পরিমাণে মজা করেছি মানে বলার মতো না। এমনি গরম ছিল যে পরিমাণে, বাট তার মধ্যে যদি সুইমিং পুল হয় তাহলে তো সোনায় সোহাগা। আস্তে 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 কিছু দেখা যায় না তো, দেখতে হচ্ছে না। টিম দিয়ে কি দেখো, এটা খাবে কে? মেলা এখনো শুরুই হয় নাই। হ্যাঁ, আমাদের যে পয়লা বৈশাখের মেলা যদি 18 তারিখ থেকে শুরু হয় তাহলে কেমন হবে? খেলিচ্ছে। হ্যাঁ ভাই, দেখো ক্রিকেট খেলতেছে। মানে মানুষজন কাজ কাম না থাকে, লিটারালি ক্রিকেট খেলতেছে।
ফুলা ছড়া অন বলো গেছু গেছিল তা বলো তোমরা কি ঠিক মতো বসছো? বসি এটাতে 5% হচ্ছে না আর দিব না এই যে খেলো তুমি খেলো শোন আমি বলি আমাদের হচ্ছে ওই দিন রাতের বেলায় বাস ছিল, ওই দিন রাতের বাসে অ্যাকচুয়ালি আমরা চলে যাবো, যার কারণে আমরা বসে বসে উনি খেলছিলাম। যতটুকু টাইম আসলে স্পেন্ড করা যায় ওদের সাথে। কে করে দিছে ওরে বাইরে বাই এরপর সবার থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিয়ে দিই। বাই বাই মন খারাপ করেছে বাই বাই শেষ বগুড়া টু ঢাকার জার্নি শুরু। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।